আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হচ্ছে। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে ধর্মতলায় গণ্ডগোলের ঘটনায় ধৃত 16 জনকে জামিন দিয়েছে ব্যাংকশাল আদালত। চলতি বছরের সর্বভারতীয় নিট পরীক্ষায় রাজ্যের সফল কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবছর আরও 1 লক্ষ পুলিশ কর্মী নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দান করা রক্তের প্লাজমা ভিন রাজ্যে পাচারের অভিযোগে আজ বাংলার একাধিক জেলায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়। বিভিন্ন বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ মানুষ যাতে অভিযোগ জানাতে পারেন সেজন্য রাজ্য সরকার নবান্নে 4টি টোল ফ্রি হেল্পলাইন নাম্বার চালু করেছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হচ্ছে। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটির সংশোধন করে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও নির্দেশ দেওয়া হবে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতে সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। একই সঙ্গে যুবাদের ভবিষ্যতের সাথে যাতে কোনোভাবেই আপোষ না করা হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করে। In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated. আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। বিলের পক্ষে সমর্থন ব্যক্ত করে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়া প্রতিটি পড়ুয়ার অধিকার। প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পক্ষেও সওয়াল করেন তিনি। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও 2 বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি, ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে। যেসব শিক্ষার্থীকে বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে তাদের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। শীর্ষ আদালতের নির্দেশ, ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের যাদের কোনো অপরাধের রেকর্ড নেই সব রাজ্যকেই তাদের মুক্তি দিতে হবে। এদিকে এই রায়ের পরই ধর্মতলায় পুলিশ ও সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় ধৃত 16 জনকে জামিন দিয়েছে ব্যাংকশাল আদালত। এ সংক্রান্ত মোট 7টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে 5টি দায়ের করেছিলেন সাংবাদিকরা এবং 1টি মামলা ছিল পুলিশের স্বতঃপ্রণোদিত। এই মামলাতেই 16 জনকে গ্রেপ্তার করা হয়। রাজ্য সরকার শীর্ষ আদালতের নির্দেশ মেনে ওই মামলাটি প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে সকলেরই 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। স্বাস্থ্য ও চিকিৎসা পরিকাঠামোর উন্নতিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ নবান্নে চলতি বছরের সর্বভারতীয় নিট পরীক্ষায় রাজ্যের সফল কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করে মুখ্যমন্ত্রী একথা জানান। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গ্রহণের পাশাপাশি রাজ্যে এমবিবিএস এর আসন সংখ্যা বৃদ্ধি করা হবে। আমরা স্বাস্থ্য কেন্দ্রগুলিকে আয়ুষ্মান মন্দির ঘোষণা করে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন, উন্নয়ন এবং জনমুখী এক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার ব্যবস্থা নিয়েছি। শুধু তাই নয়, আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে এমবিবিএস এর ক্ষেত্রে বা ডাক্তারির ক্ষেত্রে আরো আসন সংখ্যা বৃদ্ধি করা এবং 4টি নতুন মেডিকেল কলেজ কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে তৈরি করার পরিকল্পনা বাজেটে ঘোষণা করেছে।
মুখ্যমন্ত্রী আজ প্রথম 10 জন পড়ুয়ার হাতে ল্যাপটপ, শংসাপত্র, পুষ্পস্তবক তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বরিষ্ঠ নেতাদের উপস্থিতিতে আজ সংসদ ভবনে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সাপ্তাহিক বৈঠক বা মঙ্গল মিলন অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেস ত্যাগ করে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদরা আজকের বৈঠকে অংশ নেন। এদিকে এনসিপিআই সদস্যরা এনডিএ শরিক হলেও বিজেপিতে যোগদান কঠিন বলে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন। দিল্লিতে আজ এনসিপিআই সদস্যদের এনডিএর বৈঠকে যোগদান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যে কেউ সামিল হতে পারেন, তবে বিজেপিতে সামিল হওয়ার পথ অনেক কঠিন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় অভিন্ন দেওয়ানি বিধি। রাজ্য সরকারের অভিন্ন দেওয়ানি বিধি খসড়া বিল পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির অন্যতম সদস্য এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, উত্তরপ্রদেশ সরকারের অনুকরণে রাজ্যে জনসংখ্যা নিরিখে আরও পুলিশকর্মী নিয়োগ করা হবে। রাজ্যে আপাতত 57,000 পুলিশ পদ শূন্য থাকলেও চলতি বছরে আরও 1 লক্ষ পুলিশকর্মী নিয়োগ করার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভবানী ভবনে রাজ্য পুলিশের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে 552টি থানার মধ্যে অধিকাংশতেই কোনো পরিকাঠামো নেই। কেন্দ্রীয় সরকারের সহায়তায় ধাপে ধাপে সেগুলির ব্যারাক, মূল ভবন সহ অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাজিয়ে তোলা হবে আধুনিক প্রযুক্তিতেও। আধুনিক ইলেকট্রনিক সিস্টেম, সিসিটিভি থেকে বডি ক্যামেরা এবং নানা রকমের প্রযুক্তিগত সুবিধা যাতে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ পায় তার ব্যবস্থা, আধুনিক কন্ট্রোল রুম করা এবং পুলিশকে একটি অত্যন্ত ডিসিপ্লিন অর্গানাইজেশনে পরিণত করার ক্ষেত্রে আমাদের প্রয়াস আমরা এগিয়ে নিয়ে যাব। পুজোর আগেই পুলিশ কর্মীদের 20% মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। দুর্নীতি, তোলাবাজি, কাটমানি সহ বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্য সরকার নবান্নে 4টি টোল ফ্রি হেল্পলাইন নাম্বার চালু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য পুলিশের সদর কার্যালয় ভবানী ভবন থেকে এই পরিষেবার সূচনা করে বলেন, এখন থেকে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে সাধারণ মানুষ বিনামূল্যে এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। দান করা রক্তের প্লাজমা ভিন রাজ্যে পাচারের অভিযোগে আজ বাংলার একাধিক জেলায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়। কলকাতার পদ্মপুকুর হেলথ পয়েন্ট, যোধপুর পার্কে অশোক ব্লাড ব্যাংকের পর সিআইটি রোডের লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের বিরুদ্ধে প্লাজমা পাচারের অভিযোগ উঠেছে। এছাড়াও আরও বেশ কয়েকটি হাসপাতাল ও বেসরকারি ব্লাড ব্যাংকে চলছে তল্লাশি। এদিকে রাজ্যের বিভিন্ন জেলাতেও এই অভিযান চলে। হাওড়ায় রোটারি এইচএমসি ব্লাড সেন্টারে আজ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে রেজিস্ট্রার ও কাগজপত্র খতিয়ে দেখেন। পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের পাশে বামচাঁদাইপুরের একটি বেসরকারি হাসপাতালে ব্লাড ব্যাংকে আজ তল্লাশি চালান জেলার ডেপুটি সিএমওইচ সুনেত্রা মজুমদারের নেতৃত্বে 4 সদস্যের একটি তদন্তকারী দল। শালবনীতে ভুয়ো নথি বানিয়ে 50 একরেরও বেশি জমি বিক্রি করা হয়েছে, তা রাজ্যের জমি বলে সরকার কলকাতা হাইকোর্টে জানিয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়ের আগাম জামিন সংক্রান্ত মামলা শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, এই জমি সন্দেহভাজন কিছু ব্যক্তিদের নামে হস্তান্তর করা হয়েছে, যাদের আদপে কোনো অস্তিত্ব নেই। জমি বিক্রির টাকা সুমিতের হাতেই পৌঁছে যেত। সমস্ত আর্থিক লেনদেন নগদে হতো বলেও জানা গেছে। সুমিত সমস্ত নথি আদালতকে দেখাতে তারা প্রস্তুত বলে সুমিতের আইনজীবী জানিয়েছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগামীকাল এই মামলার ফের শুনানি হবে। পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার নীলকণ্ঠ খনি এলাকায় আজ দুপুরে আচমকায় মাটি ধসে বেশ কয়েকটি বাড়ির খানিকটা অংশ তলিয়ে গেছে। তীব্র আতঙ্কে কয়েকশো পরিবার ঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ইসিএল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছয়। বিপজ্জনক এলাকাগুলি ইতিমধ্যে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। খনিতে ব্লাস্টিংয়ের জেরে এই বিপর্যয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনা জেলা। পূর্ব মেদিনীপুরের সমুদ্র সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকলেও হালকা ঝোড়ো হাওয়া বইছে। পর্যটকদের সমুদ্র থেকে দূরে থাকতে বলা হয়েছে।
কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস নিজ নিজ খেলায় জয় পেয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ধর্মতলায় গন্ডগোলের ঘটনায় ধৃত 16 জনকে জামিন দিয়েছে ব্যাংকশাল আদালত। খবর শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হইহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, আসাম ও কেরালা সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো ওই অঞ্চলের মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর এক ছদ্ম পদক্ষেপ বলে জানিয়েছে নতুন দিল্লি। সরকার চলতি বছরের 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুত রাখার নির্দিষ্ট সীমা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। চীনের হাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারত 2টি ব্রোঞ্জ পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। এই বিলে 2024-এর সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশও দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে এই বিলে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতেই সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হলো এই নতুন বিল। একই সঙ্গে যুবাদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবেই আপোষ করা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। এই বিলকে ভারতের সংসদীয় ইতিহাসের এক মাইলফলক বলে উল্লেখ করেন তিনি। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করেন। In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated. আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনে সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়। इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है। বিলের পক্ষে সমর্থন ব্যক্ত করে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়ার প্রতিটি পড়ুয়ার অধিকার, প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করেন তিনি। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হইহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে যায়। প্রথমবার মুলতবি হওয়ার পর দুপুর 2টায় সভা বসলে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, মাঝারি এন্টারপ্রাইজেস উন্নয়ন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। এই বিলে 2006-এর সংশ্লিষ্ট আইনটি সংশোধন করা হয়েছে। বিল পেশের সময় বিরোধীরা তাদের নিজস্ব ইস্যুতে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। হইহট্টগোলের মধ্যেই ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সভা আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেন। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, কেরালা, উত্তরপ্রদেশ, আসাম ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মল্ল বাগচি ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি, ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে। বিক্ষোভকারীদের ডিজিটাল তথ্য সংরক্ষণ করার পাশাপাশি তা জনসমক্ষে প্রকাশ না করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
আদালত আরও বলেছে, যেসব শিক্ষার্থী বিক্ষোভ করেছে তাদের বিরুদ্ধে কোনো কঠোর বা দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এছাড়াও ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের, যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সম্প্রতি রাজ্য জুড়ে যেসব শিক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছিল তাদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের অনুমতি সাপেক্ষে এই এফআইআর প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। মুম্বাই, পুনে, নাগপুর এবং ছত্রপতি সম্ভাজিনগরের মতো বড় শহরগুলোতে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। রাষ্ট্রপতি ভবনে দায়িত্বভার গ্রহণ করার 4 বছর পূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভার্চুয়ালি একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তার ভাষণে রাষ্ট্রপতি দেশের উন্নয়ন এবং সাংস্কৃতিক নবজাগরণের উল্লেখ করেন। শ্রীমতী মুর্মু বলেন, গত 4 বছরে দেশের উজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্য এবং আত্মগৌরবের ভাবনা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে পাথেয় করে পুনরুজ্জীবিত হয়েছে। রাষ্ট্রপতি বলেন, সরকারের প্রাথমিক লক্ষ্য হল ভারতীয় সত্তাকে আরও শক্তিশালী করা। ঔপনিবেশিক মানসিকতাকে নির্মূল করতে গত 4 বছরে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশ বর্তমানে তার মূল সত্তায় ফিরছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পাক অধিকৃত কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। The entire Union territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. The ongoing mass protests in the Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequences of its economic exploitation, denial of fundamental rights to the people, and their administrative oppression. ইউক্রেনের ওডেসা বন্দরে এমভি এজিএন র্যাগনার জাহাজে হামলার বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ওই জাহাজে 4 জন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে 2 জন নিরাপদে থাকলেও বাকি 2 জন এখনও নিখোঁজ। উদ্ধার কাজ চলছে এবং মন্ত্রক সেখানকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। নিখোঁজ 2 ভারতীয় নাগরিকের পরিবারের সঙ্গেও সরকার যোগাযোগ স্থাপন করেছে। ओडेसा बंदरगाह के पास में जो हुई थी उसमें 4 भारतीय नागरिक उस पे सवार थे। 2 भारतीय नागरिक सुरक्षित हैं और 2 अभी भी लापता हैं। छानबीन चल रही है उनके लिए और वहाँ के जो स्थानीय अधिकारी हैं उनसे हम लोग संपर्क में हैं। साथ ही साथ 2 भारतीय जो लापता हैं उनके परिवारजनों के साथ में भी हम लोग संपर्क साधा है। চীনের সঙ্গে সীমান্ত বাণিজ্য সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্দিষ্ট 3টি বাণিজ্য কেন্দ্রের মাধ্যমে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করার বিষয়ে উভয় পক্ষ গত বছরই সম্মত হয়েছিল। এই কেন্দ্রগুলি হল লিপুলেক পাস, শিবকিলা পাস এবং নাথুলা পাস। নীরব মোদীর প্রত্যর্পণের বিষয়ে শ্রী জয়সওয়াল জানান যে বর্তমানে ব্রিটেনে এ সংক্রান্ত কিছু আইনি প্রক্রিয়া চলছে। সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই তার প্রত্যর্পণের বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া হবে। সরকার চলতি বছরের 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুত রাখার নির্দিষ্ট সীমা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রক জানিয়েছে যে এই পদক্ষেপের লক্ষ্য হল মজুতদারি ও ফাটকা কারবার রোধ করা এবং ন্যায্য মূল্যে চিনির সরবরাহ নিশ্চিত করা। মন্ত্রক জানিয়েছে, সকল চিনি ব্যবসায়ীকে তাদের কাছে থাকা চিনির মজুতের পরিমাণ ঘোষণা করতে হবে এবং প্রতি সপ্তাহে খাদ্য ও গণবন্টন বিভাগের অনলাইন পোর্টাল foodstock.dfpd.gov.in এ এই মজুত সংক্রান্ত তথ্য জানাতে হবে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প RWBCIS এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের ক্ষতির জন্য বীমা সুরক্ষা প্রদান করা হয়। এটি কৃষকদের জলবায়ু সম্পর্কিত ঝুঁকি কমাতে সাহায্য করে। আজ লোকসভায় এক লিখিত জবাবে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যে RWBCIS উদ্যান পালন ও অন্যান্য ফসলের ক্ষেত্রে বৃষ্টিপাতের ঘাটতি বা আধিক্য, তাপপ্রবাহ বা শৈত্যপ্রবাহের মতো প্রতিকূল আবহাওয়াজনিত পরিস্থিতির বিরুদ্ধে বীমা সুরক্ষা প্রদান করে থাকে। চীনের হাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারতের সোনাম উত্তম মাস্কার ও হিমাংশু ধিলান ব্রোঞ্জ পদক জয় করেছেন। এই সাফল্যের ফলে হাংঝু বিশ্বকাপে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে হল 4।
স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের শ্রীহরি নটরাজ 100 মিটার ব্যাকস্ট্রোক সাঁতার প্রতিযোগিতার পরবর্তী ধাপের জন্য যোগ্যতা অর্জন করেছেন। নটরাজ 55.58 সেকেন্ড সময় নিয়ে হিটে পঞ্চম স্থান অধিকার করেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের উপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। খবর এখনকার মতো এ পর্যন্ত।